সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মোহাম্মদ রিপন মিয়া। আজকে আমি তোমাদের ক্লাস নিব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1-এর সেন্স অফ সেলফ বিষয়ে। তো তোমরা প্রথমে দেখতে পারতেছো আমি আগে ওই প্যাসেজটির কিছু ওয়ার্ড এখানে লিখে রেখেছি। তোমরা চাইলে আগে ওয়ার্ডগুলো পড়তে পারো, পরবর্তীতে ওইটা ট্রান্সলেট করে পড়তে পারো। তাহলে আমি আগে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিই, তারপরে আমরা প্যাসেজটি পড়ব। তাহলে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ওয়ার্ড লিখেছি, সেটা হচ্ছে গেলে আউটকামস। তাহলে আউটকামস অর্থ কি? ফলাফল। তারপর লিখেছি দেখো রিকগনাইজ। রিকগনাইজ মানে কি? চেনা। তারপরে রেসপন্সিবিলিটিস, দায়িত্ব। সোসাইটি হচ্ছে কি সমাজ। কালচার সংস্কৃতি। অ্যাটলার্স মোটামুটিভাবে। ইকোনমি অর্থনীতি। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি লিখেছি? ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর কি? উপাদান। তারপরে লিখেছি সেগ্রেগেট। সেগ্রেগেট অর্থ কি? পৃথক করা অথবা নিঃসঙ্গ, অর্থাৎ একাকিত্ব অথবা পৃথক করা, এটাকে বোঝাচ্ছে। তারপরে আরেকটি শব্দ রয়েছে, সেটা হচ্ছে কি সেকশন। সেকশন অর্থ কি? অধ্যায়। তারপর ব্যালঙ্গি অর্থ কি? একাত্মতা প্রকাশ করা, অর্থাৎ কেউ একটা কোনো কথা বলেছে, সেখানে তুমি সায় দিয়েছো, এটাকে বলা হয় একাত্মতা প্রকাশ করা। তারপরে শব্দটি দেখো, সেটা হচ্ছে কি ইন্টার রিলেটেড। তাহলে ইন্টার রিলেটেড অর্থ কি? এটা হচ্ছে কি পারস্পরিক সম্পর্কযুক্ত, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এটাকে বলা পারস্পরিক সম্পর্ক। তাহলে পরের শব্দটি দেখো, এটা কি হলো? ব্রেকআউট। ব্রেকআউট মানে কি? সহসা আবির্ভূত হওয়া, অর্থাৎ কোনো কিছু সহসা মানে কি এমনভাবে এসেছে যে বলতে এটা সহসা আবির্ভূত বোঝানো হচ্ছে আর কি। তারপর হচ্ছে কি অ্যানাউন্সেন্স। অ্যানাউন্স কি? এটা হচ্ছে ঘোষণা দেওয়া বা জানানো। তারপরে এখানে হচ্ছে কি সাফার। সাফার হচ্ছে কি? নৈশভোজ বা রাতের খাবার। আমরা যে রাতে খাবারটা খাই, এটাকে বলা হয় সাফার। তারপর হচ্ছে কি সারপ্রাইজ। সারপ্রাইজ হচ্ছে কি? আশ্চর্য। তারপরে শব্দটা দেখো অ্যাসিওরস, মানে কি? আশ্বস্ত করা বা আশ্বাস দেওয়া। কাউকে তুমি কোনো বিষয়ে আশ্বস্ত করতেছো, এইটা হচ্ছে কি? অ্যাসিওরস। তারপর সানাপ। সানাপ হচ্ছে কি? সূর্যোদয়। তারপর হচ্ছে কি ডাককূপ। ডাককূপ হচ্ছে কি? হাঁসের খাঁচা। তারপর হচ্ছে ফ্লোক। ফ্লোক হচ্ছে পাল। তারপর হচ্ছে স্টিমস আউট। এটা খুব ইম্পর্টেন্ট শব্দটি, হচ্ছে কি স্টিমস আউট, অর্থাৎ কি প্রভাবিত হওয়া। অর্থাৎ গল্পের মধ্যে বলা আছে সে যখন ওই যে হাঁসের যে খাঁচাটা ছেড়ে দেয়, তখন সেই হাঁসগুলো তার চারপাশে কি হয়ে যায়? প্রভাবিত হয়, মানে প্রসারিত হয়। তারপরে স্টেইসেস অর্থাৎ প্রসারিত হওয়া, মানে তার চারপাশে কুয়াক্স, দেখেন কি প্যাক প্যাক আওয়াজ করে। তা হাঁসগুলো যখন প্যাক প্যাক আওয়াজ করে তার চারপাশে মানে ঘোরাফেরা ভাবে এলোমেলোভাবে, যখন এটা সম্ভবত তোমরা বুঝতে পারবে যারা গ্রামগঞ্জে থাকে, তখন যখন হাঁসের পালটা ছেড়ে দেয়, তারা সকালবেলা খাবার জন্য তাদের চারপাশে এইভাবে আর কি প্যাক প্যাক আওয়াজ করে প্রভাবিত বসে চারপাশে ছড়াই ছিটিয়ে যায়। তারপরে এখানে কি? হাক্স। হাক্স হচ্ছে কি? ভুসি বা তুষ। তারপরে হচ্ছে কি ইয়ারদেন। ইয়ারদেন হচ্ছে কি? মাটি। তারপরে বোল। বোল হচ্ছে কি? বাটি। এমনিতে বোল মানে তো বোঝোই। আচ্ছা, তারপর হচ্ছে কি গবল। গবল তো গপ গপ করে খাওয়া, অর্থাৎ ওই যে তখন সে যখন সকালবেলা হাঁসের বাচ্চাদেরকে খাবার দেয়, তখন বা হাঁসগুলোকে যখন খাবার দেয়, তো এই হাঁসের বাচ্চাগুলো কি করে? তখন তার সামনে এসে কি গপ গপ করে, তারা কি করে? যে গপ গপ করে ওগুলো দ্রুত খেয়ে ফেলে। তারপরে কি লেট আউট। লেট আউট মানে কি? ছেড়ে দেওয়া। লেট আউট হচ্ছে কি? ছেড়ে দেওয়া। স্ট্রাইক আপ মানে কি? আরম্ভ করা। তারপরে পাফি। পাফি হচ্ছে কি? এটা দমকা বা ফুপানো, অর্থাৎ কেউ যখন আশ্চর্যজনক একটা কথা শোনে, তখন সে তার চোখগুলো যখন লাল হয়ে যায় বা ফুপানো হয়ে যায়, দমকা মানে চমকে যায়, এইটাকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে কি গ্লান্স। গ্লান্স হচ্ছে কি? তাকানো, মানে গল্পে বলা হয়েছে সে কি পাশে তাকায়, এরকম গ্লান্স দেওয়া আছে। এই তারপর হচ্ছে কি নার্স মানে কি? বাদাম, জানোই। তারপর হচ্ছে কি শর্ট স্লিভড। শর্ট স্লিভড হচ্ছে কি? হাফ হাতা। হাফ হাতা, এই যে হাফ হাতা যে শার্ট পরে, এটাকে বলে শর্ট স্লিভড। তারপরে কি হুইসেলস। হুইসেল হচ্ছে কি? বাঁশি দেওয়া। তারপর হচ্ছে কি ক্লাউডি অর্থ মেঘলা, আর কম্প অর্থ চিরুনি। আচ্ছা, তারপর আমরা আর কয়েকটা শব্দ দেখি, তারপরে আমরা প্যাসেজটি পড়বো। তারপর হচ্ছে কি প্ল্যাচিং। প্ল্যাচিং অর্থ কি? স্থান বা অবস্থান। তারপরে রাটান। রাটান অর্থ কি? বেত। ওই যে বেতের যে ঝুড়ি, এইটাকে সে যে রাটান মানে বেত। তারপরে হলার্স। হলার্স অর্থ কি? চিৎকার করা। তাহলে কি চিৎকার করা হচ্ছে কি? হলার্স। তারপর হচ্ছে গ্রাউন্ড আপ। গ্রাউন্ড আপ হচ্ছে সাবালক বা বয়স্ক। সাবালক বা বয়স্ক, এটাকে বলা হয় গ্রাউন্ড আপ। তারপর হচ্ছে কি নেক। নেক মানে ঘাড়। তারপরে কি স্ট্রেইট। স্ট্রেইট হচ্ছে কি? সোজা। সোজা। তারপর হচ্ছে কি সোলজার্স। সোলজার্স হচ্ছে কি? কাঁধ। তাহলে আমরা আপাতত এই সোলজার্স পর্যন্ত, পৃষ্ঠা নম্বর 2 পর্যন্ত আমরা প্যাসেজটা পড়ে দেখি। এই পৃষ্ঠা নম্বর 2 পর্যন্ত যে আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো ছিল, মানে এগুলো আমাদেরকে জানা দরকার প্যাসেজটি পড়ার জন্য, আমরা এইসব আগে নোট করে নিয়েছি। এখন আমরা প্যাসেজটি পড়ব, দেখা যায়।
প্যাসেজটি আমরা এখন পড়ে দেখি। তাহলে কি বলছে দেখো, ইউনিট 1, ইউনিট সেন্স অফ সেন্স ইউনিটের নাম। এখানে আমরা কি কি শিখতে পারবো, লার্নিং আউটকামস, অর্থাৎ এখান থেকে আমরা কি কি শিখতে পারবো। দেখো, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, আমরা এই ইউনিটটি পড়ার পরে উই উইল বি অ্যাবল টু, আমরা কি পড়তে সক্ষম হব, কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে সক্ষম হব, আর পজিশন, আমাদের যে অবস্থান অ্যাজ হিউম্যান, অর্থাৎ মানুষ হিসেবে আমার যে অবস্থানটা এটা আমরা বুঝতে সক্ষম হব। তোমরা রিকগনাইজ, আমরা কি এটা বুঝতে পারবো, আর রেসপন্সিবল, আমাদের দায়িত্বটা কি আমরা সেটা বুঝতে পারবো, টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, অর্থাৎ সমাজ এবং সংস্কৃতিতে আমাদের যে দায়িত্ব আমরা সেটা কী করতে রিকগনাইজ করতে পারবো, ডিফাইন অর্থাৎ সংজ্ঞায়িত করতে পারবো, আর রিলেশনশিপ আমাদের সম্পর্ক উইথ হিউম্যানস অর্থাৎ মানুষের সাথে, অ্যান্ড দ্য নেচার ওয়ার্ল্ড অ্যাট লার্জ, অর্থাৎ মোটামুটিভাবে মানুষ এবং এই যে প্রাকৃতিক যে বিশ্ব এটার সাথে আমাদের যে সম্পর্ক আমরা এটা সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে দেখো এখন আমরা প্যাসেজটা পড়ে দেখি। প্যাসেজটা বলা হয়েছে লিসন 1-এ বলা হয়েছে কি দেখো, যে মিস্টার মতি বাই রাহাত আবির, অর্থাৎ মিস্টার মতি রাহাত আবিরের দ্বারা লেখা একটি মিস্টার মতি একটা গল্প। সেখানে দেখো কি কি বলা হয়েছে, যে ইকোনমি হচ্ছে কি অর্থনীতি, এবং অ্যান্ড এডুকেশন অর্থাৎ কি শিক্ষা, আর টু মেজর ফ্যাক্টর অর্থাৎ দুটা কি মেইন বিষয় বা অধ্যায়, দ্যাট যেটি সেগ্রেগেট মানে কি পৃথক করা, পিপল লোকজনদেরকে পৃথক করে কোথায়, ইন এ সোসাইটি অর্থাৎ সমাজে, অর্থাৎ অর্থনীতি এবং শিক্ষা একটা দুইটা বিষয় যেটা কি করে আমাদের যে লোকজনদেরকে আছে এদেরকে সমাজে কি করে পৃথক করে দেয়। তারপরে লাইন দেখো, যে মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশের রাইটার রাহাত আবির, অর্থাৎ রাহাত আবির এর দ্বারা লেখা, বাংলাদেশের একদম রাইটার রাহাত আবির তার দ্বারা লেখা একটা স্টোরি হচ্ছে কি মিস্টার মতি। রিড দ্য টু সেকশন, অর্থাৎ এই যে দুইটা সেকশন আছে এই সেকশন দুটো আমরা পড়ার পরে কী করব, স্টোরি এই স্টোরি যে দুইটা সেকশন আছে বা অধ্যায় আছে এগুলো আমরা পড়ার পরে কী করবো, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করবো দ্য আইডেন্টিটি পরিচয় অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, অর্থাৎ বিভিন্ন যে সমাজের যে শ্রেণীর মধ্যে মানুষের যে পরিচয় এইটা আমরা বুঝতে কী করবো সক্ষম হব বা চেষ্টা করব। অলসো এছাড়াও থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস বার্ডস আর ইন্টাররিলেটেড, অর্থাৎ ইন্টাররিলেটেড মানে কি, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ পাখি, মানুষ এবং পাখি অথবা যে পশু পাখি এগুলোর সাথে আমাদের যে কিভাবে আমাদের সম্পর্ক সেগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো বা ভাববো। এই যে আমরা পরবর্তীতে দেখো এখানে আমরা বাংলায় মিনিং করে দিয়েছি, এখানে এটা ট্রান্সলেট করে দিয়েছি, তোমরা এটা দেখতে পারো। তাহলে দেখো আমরা পরবর্তীতে পরের এইতে প্যাসেজে আমরা যাই, পরের আমরা আর্টিকেলে যাই। দেখো এখানে বলছে কি, আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, অর্থাৎ আমিনের বয়স যখন কত 17 বছর, যখন দ্য ওয়ার ব্রেকস আউট অর্থাৎ যখন যুদ্ধ শুরু হয়েছিল, ব্রেকস আউট অর্থ কি, এটা যুদ্ধ এখানে শুরু হওয়া বোঝাচ্ছে। তাহলে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমিনের বয়স ছিল কত, 17 বছর। অন মন্ডে একদিন সোমবারে, মানে কি অন মন্ডে এক সোমবারে, আফটার সাপার অর্থাৎ নৈশভোজের পরে, হি অ্যানাউন্স সে জানিয়েছিল, হি উইল গো টু ওয়ার সে কী করবে, যুদ্ধে যাবে। উইল বলতে কি এখানে ফিউচার ইনডেফিনিট বোঝাচ্ছে, তাহলে কি যুদ্ধে যাবে। তাহলে সোনাভান শিরিক্স এটা একজন নাম, আর মায়ের নাম সোনাভান শিরিক্স ইন সারপ্রাইজ, তাই সোনাভান শিরিক্স আশ্চর্য হয়ে গেল। ইউ ওয়ান্ট টু লিভ মি, ঠিক তুমি কি আমাকে কি করবে, ছেড়ে যাবে, এবং আমাকে একাকি ছেড়ে তুমি চলে যাবে। তার পরবর্তীতে লাইন দেখো, ইট ওয়ন্ট টেক লং, এটা বেশি দিন নয় মা। কি করলো, যে আমিন তার মাকে বললো যে এটা বেশি দিন নয় মা। হি অ্যাসিউরস হার, সে তাকে কি করলো, আশ্বস্ত করলো। আই উইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই কি করব, ব্যাক করব। আফটার কখন, দ্য ট্রেনিং শেষে আমি কি করব, ব্যাক করব। দ্য নাইট সোনাভান ক্যান নট স্লিপ, অর্থাৎ সেই রাত্রে সোনাভান কি করতে পারে নাই, ঘুমাতে পারে নাই। আফটার সানাব অর্থাৎ সূর্যোদয়ের পরে, শি ওপেন্স দ্য ডাক কোপ, এই যে আমরা উপরে যে পরে আসলাম, আমরা যে ওয়ার্ডগুলো পরে আসলাম, এই যে ডাক কোপ মানে হচ্ছে কি হাঁসের যে খাঁচা বা হাঁসের যে ঘর এটাকে বলা হয়, যেখানে হাঁস মুরগি পালা হয় এটাকে বলা হয় ডাক কোপ। তাই কি বলছে, দ্য ওপেন্স দ্য ডাক কোপ, সে কী করলো, যে হাঁসের খাঁচাটা কী করলো, অন করলো বা ওপেন করে দিল। দ্য ফ্লোক মানে কি পাল, স্টিম হাউস অর্থাৎ কি প্রসারিত হলো বা প্রভাবিত হলো, তাকে স্টেজ অর্থাৎ প্রসারিত হলো। অ্যান্ড কুয়াক্স অর্থাৎ কী করলো, যে প্যাক আওয়াজ করলো অ্যারাউন্ড হার অর্থাৎ তার চারপাশে, ফর দ্য মর্নিং মিল অর্থাৎ কি তাদের যে রাতের সকালের খাবারের জন্য এই যে হাঁসের পালগুলো তার চারপাশে কী করলো, প্রসারিত এবং প্যাক আওয়াজ করতে শুরু করলো। সি টেক্স লঙ্গার দেন কি বলছে, সি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে কী বলছে, যে এখন দেখো
সে সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। সে এটা করতে কী করে, স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। সে মিক্সেস ওয়াটার, সে ওই খাবারের মধ্যে কী কী মিক্স করেছিল, পানির সাথে রাইস হাক্স। এই যে হাক্স বলতে এখানে বোঝাচ্ছে যে ভুসি অথবা তুষ, অর্থাৎ এই যে ধান বানানোর পরে যে চালের সাথে যে একটা তুষ থাকে এইটাকে বোঝাচ্ছে। তাহলে এইটা পানির সাথে সে খাবারের সাথে মিশিয়ে দিল, পানি এবং রাইস এখানে মিশিয়ে দিল। ইন অ্যান আর্দান বোল, এটাকে মাটির পাত্রে বা মাটির বাটিতে, অ্যান্ড পুটস ইট ডাউন, এবং সেটা কী করলো, সে নিচে রাখলো। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। কী করলো তারা, যে গপ গপ করে দ্রুত 5 মিনিটের মধ্যে খেয়ে হেড ফর দ্য পন্ড, তারা পুকুরের দিকে রওনা দিল। এই যে আমরা এটা পরবর্তীতে ই করে দিয়েছি, ট্রান্সলেট করে দিয়েছি, তোমরা চাইলে এইটা দেখতে পারো। আচ্ছা, তার পরবর্তীতে দেখো পরের আর্টিকেলে কি বলা হয়েছে, যে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন, অর্থাৎ আমিন ততক্ষণে মুরগিগুলোকে কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। হি লিফটস হিজ 12-week old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। কি বলছে, কি সে 12 সপ্তাহের যে কোকরেইল মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, সে বারান্দায় কী করেছিল, বসেছিল বা বসে আছে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের খাবারে হি ডাজ নট স্ট্রাইক আপ, সে কখনো কি করে নাই, এনি কনভারসেশন, কোনো কথাবার্তা বলে নাই। সে সকালের খাবারে কখনো কথাবার্তা বলেনি। তার সকালে, তার ডিউরিং মানে কি, ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের সময় খাবারে। তারপরে হচ্ছে হ্যাভিং নোটিস সোনাভানস পাফি আইস, অর্থাৎ সোনাভানের যে তার যে ফুফানো যে চোখ দেখে কী করছে, হি নোস নট টু মেনশন লাস্ট নাইট, গত রাত্রে এই কথাটা বা গত রাত্রে যা কিছু হয়েছে সে আর এগুলো এই বিষয়টা এখনও মেনশন করেনি। তারপরে কী বলছে, হি কাস্ট ইজ গ্লান্স টু দ্য সাইড, সে তখন কী করে, পাশের দিকে তাকায়। ডাউন অ্যাট দ্য কোকরিল ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ সে কী করছে, কোকরিলের দিকে সে নিচু হয়ে খাবার খাচ্ছে। টুডে ইজ হাটবার, আজকে কি হচ্ছে, হাটবার, মার্কেট ডে, মার্কেট হচ্ছে কি বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ, অর্থাৎ সোনাভান অ্যারেঞ্জ করেছে, কি আয়োজন করেছে, দ্য থিংস কিছু বিষয়। আমিন কি করবে, উইল টেক টু দ্য বাজার টু সেল, অর্থাৎ আমিন বাজারে কিছু বিক্রি করার জন্য নিয়ে যাবে। 2 dozen eggs, অর্থাৎ কি 2 ডজন কি নিয়ে যাবে, ডিম নিয়ে যাবে। এ শিপ অফ অ্যারেকা নাটস, অর্থাৎ কি এক শেপ বাদাম নিয়ে যাবে। এ বোটল গার্ড বলতে এখানে তোমার করলার জুস এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে কি বলছে, যে সে বাজারে কি নিয়ে যাবে, যে সে বাজারে কিছু নিয়ে যাবে, সে 2 ডজন ডিম নিয়ে যাবে, একটা শেপ বাদাম নিয়ে যাবে এবং 1 বোতল জুস নিয়ে যাবে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, অর্থাৎ কি তার যে বাজারটা কত দূর দূরে, তার বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে। তারপরে দেখো যে আমিন কি করেছে, পরিধান করেছে হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, অর্থাৎ শর্ট স্লিভস ফ্লোরাল শার্ট বলতে কি তার হাফ হাতা যে শার্ট, সে তার লুঙ্গির উপরে কি করেছে, পরিধান করেছে। হি হুইসেলস, এখানে হুইসেলস থেকে বাঁশি বাজেছিল, যে অ্যাজ কি হিসাবে, হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর বলতে মেঘলা আয়না, টু কম হিজ হেয়ার, অর্থাৎ সে যখন মাথায় চুল আঁচড়াচ্ছিল তখন কি করেছিল, ক্লাউডি মধ্যে কি মিরর বলতে মেঘলা আয়নার সামনে সে যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াইতে গিয়েছিল তখনই সে কি করেছিল, যে বাঁশি বাজিয়েছিল। প্লেচিং দ্য রটন বাস্কেট অন ইজ হেড, অর্থাৎ কি এই যে বেতের তৈরি যে একটা ঝুড়ি, এটা তার মাথার উপরে রেখেই বিফোর সেটিং অফ হি হলার, সে চিৎকার করে বলেছিল, আই অ্যাম অফ, আমি এসেছি মা, আই অ্যাম অফ মা, তাকে আমি এসেছি মা। তার সোনাভান ওয়াচেস হিম, সোনাভান তাকে দেখেছিল, গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, অর্থাৎ তার যে কী বলছে না, সোনাভান তাকে ছোট্ট নদীর ধারে যেতে দেখে। এই যে সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, অর্থাৎ কী করে, সোনাভান তাকে ছোট্ট নদীর ধারে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম এটা ঘটে টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রাউন আপ, অর্থাৎ সেটা ফার্স্ট টাইম যে সে দেখে যে তার আমিন কী হয়েছে, বড় হয়ে গেছে, গ্রাউন আপ অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়েছে অথবা সাবালক হয়েছে, অথবা স্বাভাবিক হয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, অর্থাৎ সে তার মৃত পিতার কী হয়েছে, উচ্চতায় পৌঁছেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, অর্থাৎ তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ রয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আর্টিকেল নিয়ে।